গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে অনেক দিন পর আবার বেরিয়ে গেছি ঘুরতে। আজকে তারিখ হলো 17 ডিসেম্বর 2024, আর এই মুহূর্তে আছি নিউ ফারাক্কা জংশন, মুর্শিদাবাদ জেলার ফারাক্কা স্টেশনে। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7:50। আমরা ট্রেন ধরবো এখন 15 743 বালুরঘাট থেকে ছাড়া ভাটিন্ডার পথে যাওয়া ফারাক্কা এক্সপ্রেস। আমরা যাব এখন ফারাক্কা থেকে দিল্লি অবধি এই ট্রেনে করা। যার টাইম হচ্ছে 8:15 সময়, মানে 8:15 নাগাদ ফারাক্কাতে আসা, এবং ফারাক্কা থেকে ছাড়ার টাইম হচ্ছে রাত্রি 8:21। আপাতত রাইট টাইমই দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণে আসে। 7:50 এখন বাজছে। আর ফারাক্কা স্টেশনে যেটা নতুন এসে আবিষ্কার করলাম সেটা হচ্ছে এখানে একটা গ্রিন তো না, গার্ডেন ভিউ লজ, এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে স্লিপার আর আপার ক্লাসের জন্য প্যাসেঞ্জারদের থাকার ব্যবস্থা করা হয়েছে নতুন। না, ভেতরে কোনো বাথরুম নেই, তবে চার্জিং পয়েন্ট আছে দেখলাম। সীমিত কয়েকটা সিট আছে। সীমিত কয়েকটি সিট আছে, কিন্তু ঠান্ডা থেকে বাজার জন্য ভালো জায়গা। আমার ভালোই লাগলো। এটা আমি আগে দেখিনি, এর আগে ফারাক্কাতে এসে আজকে প্রথম দেখলাম। হয়তো আপগ্রেড করেছে কিনা জানি না, আগে ছিল কিনা। ভালো। আর ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে দেখলাম, ফ্যান রয়েছে। আর যে ট্রেন আমরা যাব 15 743 ফারাক্কা এক্সপ্রেস, এটা যতদূর জানি প্রথম মোট 22টা কোচ আছে, প্রথম থেকে লাস্টের দিকে ইঞ্জিন বাদে। প্রথম দিকে সম্ভবত 7টা, ফার্স্টে মনে হয় হ্যান্ডিক্যাপদের ওই কামরাটা আছে, তারপরে আছে 7টা জেনারেল বগি, তারপরে আছে প্যান্ট্রি কার, তারপরে আছে 6টা থার্ড এসি, আর তারপরে আছে 2টো সেকেন্ড এসি, লাস্টে লাগেজ ভ্যান সম্ভবত। আপাতত আমাকে নেটে এটা দেখাচ্ছে, তারপরে বাকিটা ট্রেন আসলে দেখা যাবে যে আমি কতটুকু ঠিক বললাম। আপাতত 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ছাড়ার কথা। দেখা যাক ট্রেন আসুক, কোন টাইমে ঢোকে, কোন টাইমে তারপর ছাড়ে বেরোচ্ছি, বাকিটা তারপরে দেখা যাবে। তারপর বাকি ইনফরমেশন তখনই দেবো। নির্ধারিত সময়ের প্রায় 12 মিনিট পর আমাদের ট্রেন ঢুকে গেল, ফারাক্কা এক্সপ্রেস। যেমনটা দেখেছিলাম তেমনটাই, প্রথম থেকে সব জেনারেল বগি, তারপরে মানে জেনারেল স্লিপার বগি, আর তারপরে প্যান্ট্রি কার, তারপরেই এসি 3 টায়ার, লাস্টে এসি 2 টায়ার। আমাদের এখানে কি হচ্ছে, ইন্ডিকেশনে B3 দেখাচ্ছে, B3 দেখা যাক আসে কিনা, যেভাবে প্ল্যাটফর্মে শো করছে। চলে যাচ্ছে এক এক করে জেনারেল আর রিজার্ভেশন স্লিপার। টাইম হচ্ছে এখন 8টা বেজে, রাত্রি 8টা বেজে 27 মিনিট। S7 লাস্ট নন এসি রিজার্ভেশন বগি। এইবারে চলে এলো প্যান্ট্রি কার। প্যান্ট্রি কারের পরে ফার্স্টে আসার কথা B1 থার্ড এসি, ঠিক তেমনটাই এলো, B1 থার্ড এসি। আমাদেরকে একটু পিছিয়ে যেতে হচ্ছে, কারণ ওই জায়গাটাতে এলো না B3। দাঁড়া এখানে B3, এইটা B3 আমাদের বগি। এবার আমরা উঠবো। চলো B3-তে উঠছি এবার, চলো। এক্স্যাক্টলি B3 ধরবি, দরজাটা লাগা, দরজাটা। চলো এসে পড়েছি আমাদের জায়গাতে। ওকে, যেমনটা আমাদের এখানে আছে আপার আর মিডল। আমাদের আছে 67 আর 69 এসে পড়েছি, দেখি সেটেল হই।
8:33 ট্রেন ছাড়লো আমাদের, মোটামুটি ওই 12 মিনিট, নির্ধারিত সময় 12 মিনিট পরেই ছাড়লো। একদম গেটের কাছেই, আলাদা করে বলার কিছু নেই, একই রকমই সব থার্ড এসি, যেরকমটা থাকে সেরকমই। লাইট, প্লাগ, দুটো প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি। ও নিচেও আছে তো প্লাগ পয়েন্ট, 2 টায়ারের মতন তো, নিচেও আছে প্লাগ পয়েন্ট, একটা লাইটও আছে 2 টায়ারের মতন। বাবা, টিভি চেক করতে চলে এসেছে। মোট প্লাগ পয়েন্ট আমি এখানে একটা, দুটো, তিনটে, এখানে ওখানেও একটা, দুটো, তিনটে, আর সাইডেও আপারে দেখতে পাচ্ছি একটা, আর এখানে নিচে। বাবা, বিশাল আপগ্রেড হয়েছে। এখানে হেডলাইন নামা আছে। এখন এসে গেছি থার্ড এসির বাথরুমে। ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, হ্যান্ড শাওয়ার আছে, মগও আছে, কল, ভালো জল পড়ছে, আমি ব্যবহার করলাম। আয়নাটা খুব ভালো পরিষ্কার না থাকলেও চলে যাবে কাজ। আর বাথরুমও খুব বেশি এখনো জল টল কিছু পড়ে নেই, জলের অতটা নোংরা নেই, পরিষ্কারই আছে, শুধু একটু ডাস্টবিন ব্যবহার করার খামতি আছে। আপাতত ঠিক আছে, পরিষ্কার না হলেও খুব বেশি নোংরা নেই, কাজ হয়ে যাচ্ছে আপাতত। এখানে এখানে হ্যান্ড শপ আছে দেখলাম, বাইরের একটা কল আছে। বাইরের কল, গেট, এখানে একটা ইন্ডিয়ান স্টাইল বাথরুম। ঠিক আছে, এবার যাবো কোচে। সময় 9:25, রাত্রি 9:25। এখন আমরা আছি 3 পাহাড়ি স্টেশনে, যার উঠছে যথারীতি গেটের কাছে আমরা বসে আছি। আর এখানে শুরু হয়েছে ডিনার, চিকেন দিয়ে, জমজমাট চিকেন, লোভনীয় চিকেন দিয়ে। ডিনার শেষ হলেই উঠতে হবে এবার আমাদের। আছে এদিকে আপার, আর এইদিকে আছে মিডিল। ডিনার শেষ হলে আমরা উঠে পড়বো। বেডরোল সবই দিয়েছে, বেডরোলে কি দিয়েছে, একটা কম্বল দিয়েছে, দুটো চাদর, একটা আছে না দুটো আছে, দুটো আছে না, দুটো চাদর আছে, বালিশের ওয়ার আছে, বালিশ আছে। আর তয়লাটা দেয়নি, তয়লাটা আমি চেয়ে নিয়েছি, পরে আলাদা দেবে। তয়লাটা সবাইকে দিচ্ছে না, দেখা যাক আমাকে দেয় কিনা, আমি বলেছি। ঘড়িতে বাজছে রাত 12:12। আর এখন আমরা এলাম ভাগলপুর স্টেশনে, যে ভাগলপুর স্টেশনে আমাদের আসার কথা ছিল রাত্রি 11:27। প্রায় 45 মিনিট লেটে ভাগলপুর স্টেশনে এসে পৌঁছেছি। সবাই শুয়ে আছে ট্রেনে, তাই আস্তে কথা বলছি। এই হচ্ছে ভাগলপুর স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 3-এর ছবি। আমরা দাঁড়িয়ে আছি ফারাক্কা এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। এখানে যা ট্রেনের অবস্থা দেখলাম, ককরোচ ঘুরে বেড়াচ্ছে, ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, পোকা ঘুরে বেড়াচ্ছে। এখন রাত্রিবেলা বলে আমি ফটো দেখাতে পারলাম না, দুটাই আরশোলা মেরেছি চটি দিয়ে, আর বাকি মারার সুযোগ পাইনি। আর একটা পোকা মারতে গেলে মারতে পারলাম না, একটা ছোট ইঁদুরের বাচ্চার মতন চটির পাশ দিয়ে চলে গেল। মারাত্মক ব্যাপার, সত্যিই ভয় লাগছে যদি কানে মানে ঢুকে যায় আরশোলা। এরপরে যদি দেখতে পাই তো দেখানোর চেষ্টা করবো। আমি বললাম ওনাদের, যিনি এই কোচের দায়িত্বে আছেন, যিনি বেডরোল দিয়ে গেলেন স্প্রে করার কথা, তো উনি বললেন দেবেন, এখনও কোনো স্প্রে কিছু করে যাননি। দেখা যাক কি হয়। ফারাক্কা এক্সপ্রেসের এই অভিজ্ঞতা প্রথমবার আমার। আপাতত দেখি ভাগলপুর থেকে কখন ছাড়ে। আপাতত ট্রেন প্রায় 45 থেকে 46 মিনিট লেট চলছে।
গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় সকাল 9:05। আমরা জামানিয়া ক্রস করেছি, জামানিয়া স্টেশন 9টা বাজার একটু আগে। 10:15টার দিকে এবার দীনদয়াল উপাধ্যায় নেক্সট স্টপেজে দাঁড়াবে আমাদের ট্রেন ফারাক্কা এক্সপ্রেস। কিন্তু ফারাক্কা এক্সপ্রেসের যা অভিজ্ঞতা মারাত্মক। গোটা রাত থেকে এখন অবধি কিছু ক্লিয়ার হয়নি। ট্রেনের নোংরা দেখুন, এগুলো পরিষ্কার কিছুই হয়নি। ক্লিনিং স্টাফ বলে বলে পেয়ে গেলাম। পরিষ্কার হচ্ছে না এখনো, স্টাফের কোনো পাত্তা নেই, বারবার বলে নোংরা হয়ে আছে কোচ। তারপর পাশের কোচ থেকে আবার চুরি মুড়িও হয়ে গেছে। পাশের কোচে মোবাইল চুরি হয়ে গেছে, ব্যাগ চুরি হয়ে গেছে, আর পুরো নোংরা হয়ে আছে। আর রাত্রে তো আরশোলা ঘুরে বেড়াচ্ছিল, আরশোলা মেরেছি কয়েকটা। হ্যাঁ, ওইদের সময় সকাল 10:15। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। ট্রেন ঢুকেছিল 10:05। প্রায় 10 মিনিট হল্ট করার পর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে ট্রেন এখন রওনা দিল তার পরবর্তী গন্তব্যের দিকে। 10 মিনিট ধরে দাঁড়িয়েছে ট্রেন, কিছু লেট চলছে, প্রায় আধ ঘন্টার ওপর। কিছুটা মেকআপও করেছে, যেটা 10:15টায় ঢুকার কথা ছিল, 10:05 ঢুকে ওটা কিছুটা মেকআপ করেছে ট্রেন। আর ফাইনালি বলার পর এসে পরিষ্কারও করে দিয়ে গেছে ট্রেন। নোংরাগুলো আর পরে নেই এখানে, স্টাফ এসে পরিষ্কার করে দিয়ে গেছে। এবং যে আরশোলার জন্য স্প্রে করতে বলেছিলাম, সেই স্প্রেটাও করে দিয়ে গেছে। আর যেটা দেখলাম এখানে বসে, যে দীনদয়াল উপাধ্যায়ের বাথরুমেও লোক উঠেছিল, বাথরুমের ক্লিনিং স্টাফ বাথরুমটা পরিষ্কার করে দিয়ে গেছেন। তো আপাতত পরিষ্কার আছে, এবার কতক্ষণ থাকে সেটাই হচ্ছে দেখার। এসি ঠিক আছে, রাত্রে একটু গরম লাগছিল, এসিটা বেশি বাড়ানো নেই, ঠান্ডাও লাগছে না। আজকে তো ডিসেম্বর মাসের 18 তারিখ। ওদের টাইম সকাল 10:43। বারাণসীর ঘাট আমরা ঢুকছি, একদম রাইট টাইম চলছে ট্রেন। দীনদয়াল উপাধ্যায়ের ট্রেন একদম মেকআপ করে দিয়েছে, রাইট টাইমে দীনদয়াল উপাধ্যায় ঢুকেছে, দীনদয়াল উপাধ্যায় থেকে রাইট টাইম বেরিয়েছে। বারাণসীও একদম রাইট টাইম ঢুকছে। বারাণসীর ঘাট দারুণ লাগছে দেখতে, একটু হালকা কুয়াশার মতন হয়েছে ঘাটের জন্য। ঘাট যেহেতু গঙ্গা, ব্রিজের উপর পুলিশ পাহারা আছে, কারণ ব্রিজের উপর মাঝে মধ্যে চুরি টুরি হয় মোবাইল। নিচে বোটিং চলছে, দারুণ একটা দৃশ্য, খুব সুন্দর লাগছে দেখতে। বারাণসীর ঘাট এত পরিষ্কার হয় আমার জানা ছিল না, এতদিন আজ অব্দি দেখিনি। এটা জানি না এটা কোন ঘাট, ফ্লোটিং স্টেশন লেখা রয়েছে। এটা যেটা ঘাট আমরা মোবাইলে দেখি ওই ঘাটটা নিশ্চয়ই নয়, কারণ ওটা খুব নোংরা থাকে। আর এটা অন্য ঘাট, দারুণ পরিষ্কার। নামো ঘাট লেখা রয়েছে, নামো ঘাট লেখা রয়েছে ঘাটটাতে। দারুণ দারুণ, ফার্স্ট ক্লাস। একদম 10:40 এখন সকালের টাইম। ঘাটের কাছে পার্কিংও আছে। এটা কোনো ওর নানা রকম ইয়েও আছে, তোর অ্যাক্টিভিটি আছে করার। এটা সে স্নানের ঘাটটা নয়, বোঝা গেল, ওই জন্য পরিষ্কার হয়ে আছে। এটা তো বারাণসীর কাশি স্টেশন ঢুকছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত ঘাট আছে। কাশি স্টেশন।
তারপরে মনে হয় বারাণসী। এখানে যদিও স্টপেজ নেই, একদম বারাণসী গিয়ে দাঁড়াবে। চলো বারাণসী আসলে তারপর বাকিটা দেখাচ্ছি। এখন 11টা বেজে 17 মিনিট সকাল। 11টা বেজে 5 মিনিটে বারাণসী জংশন ঢুকেছে ট্রেন, একদম রাইট টাইমে। এটা বারাণসী জংশনের পার্কিং দেখতে পাচ্ছি বাইরেটা ট্রেন থেকে। প্ল্যাটফর্মটা পড়েছে অন্যদিকে, প্ল্যাটফর্মটা ওদিকে পড়েছে, এদিকে পার্কিং এর দিকটা দেখানো যাচ্ছে। বারাণসী জংশন হবে না, খেতেই হবে। খারাপ তো, আমি যেহেতু অভ্যাসও করিনি, কফি পেলে খেলাম, না পেলে না খেলাম, অন্য কিছু। এখন সন্ধ্যে 6টা বেজে 8 মিনিট, আমরা এসে পৌঁছেছি 920 কিলোমিটার পার করে অযোধ্যা ধাম। যে অযোধ্যা ধামে আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 3:30, আর সেটা এখন সন্ধ্যে 6টার পরে, 6:10, 6:08 ঢুকছি। অনেক লেট করে দিল গাড়িটা। অযোধ্যা ধামের জন্য অনেক অনেক প্যাসেঞ্জার আমাদের গাড়িতে উঠছে। এই কফি পিলি নামতে পারলে হলো, না এই নামতে পারবো না, প্যাসেঞ্জার উঠবে না। জয় শ্রীরাম। নামা যাবে না, প্যাসেঞ্জার উঠার জন্য রেডি হয়। সময় এখন 10টা বেজে 3 মিনিট, আর আমরা ঢুকছি লখনৌ। মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যাঁ, এটা শুনেছি কথাটা, কিন্তু আমরা মুস্কুরাতে পারছি না, কারণ আমাদের ট্রেন লখনৌ ঢোকার কথা ছিল 6:45টার সময়, আর এখন 10টার সময় ঢুকছে, 7:45 থেকে 10টা। এখানে আমাদের খাবারের অর্ডার দেওয়া আছে অনলাইনে, আইআরসিটিসিতে খাবার দিতে আসার কথা আছে, দেখা যাক আসে কিনা। 10টা 3 লখনৌ এসে পৌঁছালো। খাবার আসার কথা আছে, অনেক লেট হয়ে গেল, দেখা যাক। জি খাবার চলে এসেছে আমাদের। ইউপিআই হয়ে যাবে, ইউপিআই পেমেন্ট করে দেবো। আমাদের অনলাইনে খাবার চলে এসেছে। 438, হ্যাঁ अंडा बिरयानी है, छोला पूरी, आलू पराठे, बिरयानी, पूरी भाजी। उनका देखा भैया, चेक कर लीजिएगा, आ गया ना। थैंक यू भैया, थैंक यू। अंडा बिरयानी, आलू पराठा, पूरी খাবার এসেছে আমাদের যথারীতি, একদম পৌঁছানো মাত্রই। এবার খুলতে হবে। বিরিয়ানি, লখনৌতে খাবার এসেছে আমাদের অনলাইনে অর্ডার করে। বিরিয়ানি, এটা আমি আনবক্স করছি। লখনৌ স্টেশন, রাত্রি প্রায় 10টা 10 বাজছে। এখানে ইনভয়েস বিল দেওয়া আছে, এই যে এখানে। এবার আমি খুলছি। এই হলো প্রেজেন্টেশন। রেস্টুরেন্টের নাম হচ্ছে ভেরোজ দ্য রয়্যাল বিরিয়ানি দাওয়াত। এখানে আছে সম্ভবত বিরিয়ানি, দেখি। হ্যাঁ, এখানে আছে বিরিয়ানিটা। এখানে সম্ভবত চামচ দিয়েছে। এখানে
চামচ আছে, এখানে চামচ, এখানে একটা গোলাপ জামুন দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে রায়তা, রায়তা গোলাপ জামুন আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আছে। Here we go. তো শুরু করছি এবার, টেস্টটা পরে বলে দিচ্ছি। রাত্রি 12টা বেজে 15 মিনিট, 12টা বেজে গেছে, তাই আজকে তারিখ হয়ে গেছে এখন এই মুহূর্তে 19শে ডিসেম্বর 2024। আমাদের ট্রেন এসে পৌঁছালো কানপুর সেন্ট্রাল। কানপুর স্টেশনে আসার কথা ছিল রাত্রি 9টা বেজে 20 মিনিট, প্রায় 9:30টার দিকে। সেখানে ট্রেন ঢুকছে রাত্রি 12:15টায়। শুনশান কানপুর স্টেশন একদম। আমাদের এক সহযাত্রী নেমে গেছে এখানে। কানপুর সেন্ট্রাল। এখন দেখা যাক দিল্লি কটার সময় পৌঁছায়। ট্রেন ভালো লেট চলছে এখন, তারপর তারও লেট হবে কুয়াশার জন্য, দেখা যাক। ঘড়িতে সময় এখন 8টা বেজে 40 মিনিট, 4 মিনিট আগেই আমরা দিল্লি জাংশনে এসে পৌঁছেছি, মানে পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন। প্রায় 3 ঘন্টার ওপর লেট, 3 ঘন্টার ওপর লেটে আমরা আমাদের ডেস্টিনেশন স্টেশনে এসে পৌঁছেছি। ট্রেনের সার্ভিস বললে একদম বাজে, এমনিতেই লেট করেছে। বারাণসী অবধি ভালো এসেছিলো, তারপরে একদম গাড়ি একদম আস্তে আস্তে সব জায়গায় যেখানে খুশি দাঁড়িয়ে যাচ্ছে, লেটটা মেকআপ করেনি। সে তো রাস্তায় দেখানোই হয়েছে কত বাজেভাবে ট্রেন এসছে। আর পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার যদি বলি, একদমই বাজে। দিনে একবারই এসেছিলো বাথরুম ঘর মানে পরিষ্কার করতে, বাথরুম কেবিন, তাও বলে বলে। আর ককরোচ পোকা মাকড়, ছোট্ট একটা ইঁদুরও দেখেছিলাম, তারপর আর দেখা যায়নি। তো ওগুলো তো পরিষ্কার হয়নি, ওগুলোর জন্য স্প্রে করতে বলা হয়েছিল। রাত্রে তো আসেনি, ডেকে ডেকেও দুপুরবেলায় একবার এসে করেছিল, তারপর আবার আজকে রাতের জন্য বলা হয়েছিল, আসেনি। তো সেই দিক দিয়ে ব্যবস্থা একবারেই বাজে, খুবই বাজে ফারাক্কা এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স। বাথরুম তো সবসময়তে জলে নোংরা হয়ে থাকছে। আর এত সময় ধরে যেহেতু ট্রেনটা চলছে, অনেকক্ষণ ধরে আমরা এলাম এই ট্রেনে, তো এতক্ষণ ধরে নোংরা পরিবেশের থেকে আসা মানে খুব বাজে বিচ্ছিরি ব্যাপার। এবার দিল্লি থেকে বেরোবো, দিল্লি স্টেশনে পৌঁছেছি ফারাক্কা এক্সপ্রেস করে, প্রায় 3 ঘন্টার উপর লেটে। এবার আমাদের পরবর্তী জার্নি হবে দিল্লি থেকে অমৃতসর অবধি, সেই জার্নি আবার পরে দেখানো হবে। টাটা এখনকার মতো।